আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি গনি তাজবির আবার চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের কাইনমাস্টারে ভিডিও এডিট করার সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। এমনিতে নর্মালভাবে কিভাবে আপনারা এডিট করবেন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। যাদের কাইনমাস্টার প্রিমিয়াম ভার্সনটা নাই তারা চাইলে ফ্রিতে নিতে পারেন। অ্যান্ড আপনারা হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা যদি কিনে নিতে চান তো সেটাতে হচ্ছে আপনি সব ফিচারগুলো পাবেন। অ্যান্ড ফ্রি যেটা সেটাতে আপনারা 100% সব ফিচারগুলো পাবেন না, বাট কমপ্লিটলি আর কি কাজগুলো করতে পারবেন। তো আমি আপনারা যারা কমপ্লিটলি কাজ করার জন্য মোটামুটি কমপ্লিটলি কাজ করার জন্য যারা ফ্রিতে প্রিমিয়াম ভার্সনটা নিতে চান তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া একটা ভিডিও থাকবে, সেই ভিডিও দেখে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আপনারা কাইনমাস্টারের প্রিমিয়াম ভার্সনের একটা কপি ভার্সনটাকে আপনারা ইউজ করতে পারবেন, মুড ভার্সনটা মুড এপিকে। তো সেটা আপনার সেই ভিডিওর লিঙ্কটা আপনাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আর দেরি না করে আমরা এখন ভিডিওটি স্টার্ট করি। আর যারা হচ্ছে এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। তো ফার্স্টে আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের কাইনমাস্টারে। তো আমি যে কাইনমাস্টারটা ওপেন করে নিলাম। তো আপনারা কিভাবে এটাকে ইনস্টল করবেন, প্লে স্টোর থেকে তো নর্মালি কাইনমাস্টার লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। আর হচ্ছে আপনারা যদি প্রিমিয়াম ভার্সনটা কপিটা নিতে চান বা মুড এপিকে যেটা ওইটা নিতে চাইলে তো আপনাদের ওইটা নেওয়ার জন্য হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন। সেটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা অন্য একটা ভিডিওতে দেখানো আছে, সেই ভিডিওটা আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এখানে আপনারা কাইনমাস্টারটা ওপেন করার পর তারপর হচ্ছে এখানে নিচের দিকে দেখেন ক্রিয়েট নামের যে অপশনটা আছে, আপনারা সেই ক্রিয়েট অপশনটাতে চলে যাবেন। তো আমি ক্রিয়েটে চলে যাচ্ছি। তারপর হচ্ছে উপরে দেখেন এখানে দেখেন ক্রিয়েট নিউ নামের যে অপশনটা আছে এখানে চলে যাবেন, ক্রিয়েট নিউ। তো আমি ক্রিয়েট নিউতে চলে যাচ্ছি। তারপর হচ্ছে আপনারা এখানে থেকে দেখেন অনেকগুলো দেখেন অপশন আছে, এখানে হচ্ছে আপনারা কোনটা দিয়ে কী করবেন। তো হচ্ছে আপনারা ইউটিউবের জন্য যেটা সেটাকে এটা বেশি ইউজ করে 16.9 আপনার 16.9। অ্যান্ড আপনার হচ্ছে টিকটকের জন্য যেটা সেটা হচ্ছে আপনার এই 9.16 আই মিন 9.16 এটাতে ইউজ করতে পারেন। আর হচ্ছে ফেসবুকে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কোয়ার যায়, তো 1.1 এটা হচ্ছে আপনার স্কোয়ার। আর তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে 4.3 মানে 4.3, এটা হচ্ছে আপনার খুব কম ইউজ করা হয়, এটা ফেসবুকের জন্য ইউজ করে। আর বাকিগুলো আপনারা এক একটা আপনাদের যেটা আর কি প্রয়োজন আপনারা সেটা নেবেন, যেটা আপনাদের প্রয়োজন সেটা আপনারা করে নেবেন। তো এরপর হচ্ছে আপনারা যেটা দিয়ে আপনারা কাজটা করতে চান তো আপনারা সেটা ওপেন করে নেবেন। তো আমি 16.9 দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে যে কোনো একটা দিয়ে করতে পারবেন। এখানে আপনারা এখানে সিলেক্ট করে দিলে হয়ে যাবে। সিলেক্ট করে তারপর হচ্ছে আপনারা এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। নিচে দেখেন ক্রিয়েট নামের যে অপশনটা আছে আপনারা সেই ক্রিয়েট অপশনটাতে ক্লিক করে দেবেন। এখানে দেখেন ক্রিয়েট অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখেন আমার দেখেন ভিডিওগুলো দেখেন শো করতেছে। তো আপনারা যেই ভিডিওটা কাজ করবেন তো আপনারা সেই ভিডিওটা নিয়ে নেবেন। আর যারা হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার রাখতে চান বা ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও দিয়ে আপনারা হচ্ছে এডিট ভিডিও কাজ করবেন তো তারা হচ্ছে আপনারা এখানে দেখেন ইমেজ অ্যাসিস্ট নামে একটা অপশন আছে, ইমেজ অ্যাসিস্ট, আপনারা ওই অপশনটাতে চলে যাবেন। ইমেজ অ্যাসিস্টে যাওয়ার পর তারপর হচ্ছে এখান থেকে আপনারা যেই পিকচারটা আপনারা সিলেক্ট করতে চান তো আপনারা যে কোনো একটা এখান থেকে আপনারা কালার সিলেক্ট করে নেবেন। এই কালার নিতে পারেন অথবা আপনারা ব্ল্যাক কালার নিতে পারেন, হোয়াইট কালার নিতে পারেন, রেড কালার নিতে পারেন, ইয়েলো কালার, বা আপনারা যেটা নিতে চান আপনারা ওই কালারটাকে আপনারা সিলেক্ট করে দেবেন। এখানে আপনারা অটোমেটিক্যালি চলে আসবে। তো আমার দেখেন চলে আসছে একটা অলরেডি। তো এটাকে তারপর হচ্ছে আপনারা টেনে বড় করবেন। এইখানে আপনারা টানবেন হচ্ছে আপনার এখানে দেখেন একটা দেখেন অপশন আছে, তো আপনার এই অপশনটাতে এখানে যে হলুদ যে আইকনটা আছে তো আপনারা অবশ্যই হলুদ জায়গাটাতে ধরে আপনারা টান দেবেন, অন্য জায়গাতে টানলে কিন্তু এটা কিন্তু আপনার বড় হবে না। আর খেয়াল রাখবেন যেটা টান দেওয়ার পর উপরে দেখেন ডোরেশন নামে একটা অপশন আসছে, তো আপনারা সেটা আসছে নাকি। আর যদি দেখেন অন্য জায়গায় দেখেন চাপ লাগলে কিন্তু ডোরেশন অপশনটা কিন্তু আসছে না, তার মানে এটা হচ্ছে বড় হচ্ছে না, আপনার এদিক সেদিক যাচ্ছে আর কি, আপনার বড় হচ্ছে না। বড় হবে হচ্ছে আপনার উপরে দেখেন হোয়াইট আপনার ব্যাকগ্রাউন্ডে দেখেন ডোরেশন লেখা আছে, রেড কালার লেখা, তো আপনারা এটাকে দেখবেন। তো এটাকে বড় করে নেবেন। তারপর হচ্ছে আপনারা দুই পাশের থেকে আপনারা চেপে ছোটো করে নেবেন। আপনারা এই পাশের থেকে টান দেবেন অ্যান্ড এই পাশের থেকে টান দেবেন, আপনারা দুই পাশের থেকে টান দিলে এটা কিন্তু ছোটো হয়ে যাবে। দেখেন ছোটো বড় হচ্ছে। তো এটাকে ছোটো বড় করার পর তারপর হচ্ছে আপনারা এখানে একটা বড় করে নেবেন। তারপর হচ্ছে আপনারা নিচে হচ্ছে এখানে দেখেন লেয়ার নামে যে অপশনটা আছে, তো আপনারা এই লেয়ার অপশনটাতে ক্লিক করে দেবেন।
আর যারা হচ্ছে আপনারা এই ভিডিওর শেষে বা প্রথমে আপনারা অন্য একটা ভিডিও অ্যাড করতে চান ডিরেক্টলি, তো তারা হচ্ছে এখানে ডিরেক্ট আপনারা মিডিয়াতে ক্লিক করে দিবেন। আর হচ্ছে যারা এখানে ভিডিও এডিট করবেন উপরে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড রেখে দিবেন, সেটার জন্য হচ্ছে আপনারা এখানে লেয়ারে ক্লিক করে দিবেন। তো আমি এখানে লেয়ারে ক্লিক করে দিচ্ছি। লেয়ারে যাওয়ার পর তারপর হচ্ছে এখানে দেখেন লেয়ারের যে মিডিয়াটা আছে, তো আপনারা মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো আমি মিডিয়াতে ক্লিক করে দিচ্ছি। মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর তারপর হচ্ছে এখান থেকে আপনারা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার একটা ভিডিও আমি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আপনারা যে কোনো ভিডিও সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর হচ্ছে আপনারা ব্যাকে চলে আসবেন। আপনারা হচ্ছে এখানে সিলেক্ট করার পর তারপর হচ্ছে এখানে দেখেন যে ক্রস যে আইকনটা আছে, তো আপনারা এই আইকনটাতে ক্লিক করে দিলে আপনার কিন্তু হয়ে যাবে। তারপর হচ্ছে আপনারা এখানে যে কোনো একটা ফাঁকা জায়গাতে একটা ক্লিক করে দেবেন। আমি এই জায়গাতে ক্লিক করে দেবেন, ব্যাস হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, দেখেন এখানে দেখেন চলে গেছে। তো তারপর হচ্ছে এখানে আপনারা এই কর্নারে নিয়ে যাবেন। কর্নারে নিয়ে যাওয়ার পর আপনার দেখেন উপরে আর হচ্ছে আপনার বাম পাশে দেখেন রেড মার্ক আসছে। তো এটাকে তারপর হচ্ছে এখানে আসার পর তারপর হচ্ছে এখানে বড় করে তারপর হচ্ছে এখানে আপনারা ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পর দেখবেন ফুল করে দেওয়ার পর তারপর হচ্ছে আপনারা এটাকে টেনে এদিকে নিয়ে আসবেন। এইদিকে আনার পর হচ্ছে আপনারা এই যে দেখেন মিডল বরাবর রাখবেন। মিডল বরাবর রাখলে হচ্ছে আপনার প্লাস আইকনটা হবে আর কি, আপনার রেড কালার মার্কটা দেখেন আমার কিন্তু বরাবর আসছে। তো তারপর হচ্ছে আপনার এখান থেকে যদি আপনারা যদি ভিডিও যদি কিছুটা কেটে দিতে চান, তো আপনারা এখান থেকে কেটে দিবেন। এখানে হচ্ছে ক্লিক করে দেবেন ভিডিওতে ক্লিক করার পর তারপর হচ্ছে এখানে দেখেন ট্রিম অ্যান্ড স্প্লিট নামে অপশনটা আছে, এখানে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আপনারা যদি এখানে স্প্লিট করতে চান, তো আপনারা এই স্প্লিটটাতে করে দেবেন। তারপর হচ্ছে আপনারা এটাতে ডিলিট করে দেবেন। আর যদি আপনারা ডিরেক্টলি যদি পরের টুকুতে ডিরেক্ট অথবা প্রথমটুকুতে যদি কাটতে চান, প্রথমটুকুতে আপনার প্রথমটা যদি কাটতে চান, তো আগের টুকুতে কাটার জন্য হচ্ছে আপনার টাইম লেফট ক্লিক করে দেবেন। অ্যান্ড হচ্ছে আপনারা যদি শেষের টুকু আপনারা কাটতে চান, তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে ট্রিম রাইট যে অপশনটা আছে আপনারা এই অপশনটাতে ক্লিক করে দেবেন। অপশনটাতে ক্লিক করার পর তারপর হচ্ছে এখানে দেখেন আমার যদি কমপ্লিটলি যদি হয়ে যায়, তারপরে যদি এখন আপনি যদি আরেকটা যদি ভিডিও অ্যাড করতে চান, ধরেন যে এটা আপনার একটা ওয়াজ মাহফিলের একটা ভিডিও, তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে ওয়াজ মাহফিলের এই ভিডিওটা চলার পর তারপর হচ্ছে এখানে আপনার নিজের একটা মন্তব্য দিবেন। তো তারপর হচ্ছে আপনারা এই ভিডিওটা সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে আপনার এই পাশে টেনে নিয়ে আসবেন। টেনে আনার পর হচ্ছে আপনার এই যে দেখেন হলুদ বরাবর যদি আপনার এই রেড মার্কটা থাকে, তো ওইটা আপনারা খেয়াল রাখবেন যে হলুদ বরাবর আপনার রেড মার্কটা আছে নাকি। তো আপনারা এখানে হলুদ বরাবর রেড মার্কটা থাকলে তারপর হচ্ছে আপনারা এই বাইরে একটা ক্লিক করে দেবেন ফাঁকা জায়গায় ক্লিক করে দেওয়ার পর তারপর হচ্ছে আপনার সেমভাবে আবার লেয়ারে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে সেমভাবে ক্লিক করে দেওয়ার পর তারপর আবার সেমভাবে এখানে মিডিয়াতে চলে যাবেন। এখানে মিডিয়াতে যাওয়ার পর তারপর হচ্ছে এখান থেকে আপনারা আবার যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। আপনারা যে ভিডিওটা আপনারা ইউজ করবেন এখানে, তো আপনারা সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি অথবা একটা পিকচার, যেটা ইচ্ছা আপনারা সিলেক্ট করে নিতে পারেন। এখানে আপনি পিকচারও দিতে পারেন, ভিডিও দিতে পারেন, অথবা আপনি যদি নিচে এখানে যদি ভিডিও অ্যাড করতে চান, আর এখানে হচ্ছে আপনার এটাকে অ্যাড করার জন্য হচ্ছে আপনার এটাকে আবার সেমভাবে এখানে রেখে তারপর হচ্ছে আপনারা ফুল করে দেবেন। এই যে দেখেন ফুল এতটুকু হওয়ার পর তারপর হচ্ছে আপনারা আবার সেমভাবে এই মিডল বরাবর রাখবেন। প্লাস আইকনটা দেখবেন আপনার রেড মার্কটা প্লাস আইকন ঠিক আছে নাকি, তাইলে বুঝবেন যে আপনার মাঝখানে আছে মিডল পয়েন্টে। তারপর হচ্ছে এখান থেকে আপনারা ছোটো বড়ো চাইলে করে নিতে পারেন। আর স্প্লিটও আপনারা যদি কেটে দিতে চান প্রথমে বা শেষে আপনারা যেটুকু কাটতে চান, তো সেটাকে আপনারা সেমভাবেই কাটতে পারবেন। আর তারপর হচ্ছে এখানে যদি আপনারা চান যে আমি এখানে একটা ভয়েস সিলেক্ট করে দিব, এখানে আমি একটা ভয়েস রেকর্ড করে দিব বর্তমান, তো এখানে রেকর্ড করার জন্য হচ্ছে আপনারা এখানে দেখেন রেকর্ড যে অপশনটা আছে, এখানে রেকর্ড অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনারা এখানে স্টার্ট করে দিলে পরে এখানে আপনারা স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করে দিলে কিন্তু এখানে দেখেন আমার দেখেন সেকেন্ড যাচ্ছে, আর এখানে কিন্তু আমার ভয়েসটা কিন্তু অ্যাড হচ্ছে। এখানে দেখেন আমি এখন যদি স্টপে ক্লিক করি আবার, তারপর দেখেন আমার দেখেন ভয়েসটা কিন্তু রেকর্ডিং হয়ে গেছে অলরেডি। তো আমি দেখি যে আমার ভয়েসটা রেকর্ডিং হইলো কি না। তো এর জন্য হচ্ছে আমি আবার সেম জায়গায় চলে যাব। সেমভাবে যাওয়ার পর তারপর হচ্ছে এখান থেকে আপনারা প্লে করে দিবেন। এখানে আপনারা হচ্ছে প্লে করার জন্য হচ্ছে আপনার এখানে দেখেন একটা দেখুন অপশন আছে প্লে করার অপশন, তো আপনার এই প্লে অপশনটাতে ক্লিক করে দিবেন। আমার রেকর্ডটা অতিরিক্ত ছোট হয়ে গেছে, সে কারণে এখানে হচ্ছে আমার অলরেডি আমার স্ক্রিন রেকর্ড চলতেছে, যার কারণে হচ্ছে আমার এখানে রেকর্ডটা নিতে পারতেছে না। তো আপনারা এখান থেকে রেকর্ড করলে কিন্তু হয়ে যাবে। আমার এখানে অলরেডি স্ক্রিন রেকর্ড চলার কারণে যে কারণে হচ্ছে আমি রেকর্ডটা করতে পারতেছি না। আপনারা এখান থেকে যে কোনোভাবে আপনারা কিন্তু রেকর্ডটা কিন্তু করে নিতে পারেন। এখানে থেকে হচ্ছে আপনার রেকর্ডে ক্লিক করে দেবেন, তারপর হচ্ছে ব্যাস এখান থেকে কিন্তু হয়ে যাবে। আর যদি আপনারা যদি এখানে যদি এক্সট্রা কোনো
এক্সট্রা কোনো অডিও নিতে চান আপনার বাইরের থেকে, তো বাইরের থেকে আপনার গ্যালারিতে বা আপনার হচ্ছে ফাইলে কোনো অডিও আছে, তো তার জন্য হচ্ছে আপনার সেই অডিওটা আনার জন্য হচ্ছে এখানে দেখেন অডিও নামে যে অপশনটা আছে, তো আপনার এই অডিও অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনার হচ্ছে এই বাদিক দেখেন একটা দেখেন অপশন আছে, তো এই অপশনটাতে হচ্ছে আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখেন সংস নামে একটা দেখেন অপশন চলে আসছে, এই সংস অপশনটাতে চলে যাবেন। সংস অপশনটাতে যাওয়ার পর তারপর হচ্ছে এখানে দেখেন আমার কোনো অডিও গান নেই আমার ফাইলে, যে কারণে হচ্ছে এখানে আমার শো করে নেই। এখানে আপনার অডিও গান থাকলে আপনার অবশ্যই এখানে আপনার অডিও গানটা শো করবে। আপনার অডিও গানটা শো করার পর বা অডিও যে কোনো একটা রেকর্ড করা বা আপনার ফাইলের যে অডিওগুলো আছে সেইটা আপনার এখানে শো করবে। তো শো করার পর তারপর হচ্ছে ওইটাকে আপনারা ক্লিক করে এখানে লেয়ারে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে এখানে আপনারা এই ভিডিওর মতো করে আপনারা টেনে এইদিকে ওইদিকে সেদিক নিতে পারবেন। আর হচ্ছে আপনার লেয়ারে যদি অ্যাড করতে চান তো সেটা আগেই তো দেখিয়ে দিলাম যে আপনারা মিডিয়াতে ক্লিক করে আবার এখান থেকে আপনারা ভিডিও অ্যাড করে দিবেন। আর আপনারা যদি লেয়ারটাকে আপনার হচ্ছে মিডিয়াটাকে যদি কাটতে চান তো আপনারা এখানে ক্লিক করে তারপর হচ্ছে এখানে দেখেন ডিলিটের যে আইকনটা আছে, তো এই ডিলিটের আইকনটা আছে, তো আপনারা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন মিডিয়াটা ডিলিট করে আপনারা নতুন মিডিয়া আনতে পারেন, অথবা এরপরে যদি মিডিয়া দিতে চান তাহলে মিডিয়ার থেকে নিতে পারেন। আর এখান থেকে যদি আপনার শেষেরটুকু ধরেন যে আমার এটুকু প্রয়োজন নেই, অথবা ধরেন যে আপনার শেষেরটুকু প্রয়োজন আছে আগেরটুকু প্রয়োজন আছে, আপনার মাঝখান থেকে কিছুটা কাটতে হবে, তার জন্য হচ্ছে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন ভিডিওতে ক্লিক করার পর তারপর হচ্ছে এখানে দেখেন ট্রিম অ্যান্ড স্প্লিট নামে যে অপশনটা আছে আপনারা এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ট্রিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করে দেওয়ার পর তারপর হচ্ছে এখানে দেখেন স্প্লিট নামে যে অপশনটা আছে আপনারা এই স্প্লিটে ক্লিক করে দেবেন। তো আমি স্প্লিটে ক্লিক করে দিচ্ছি। তারপর হচ্ছে একটু আপনারা এগিয়ে দেবেন, অথবা আপনার যেদিকে আর কি যেটুকু আপনি কাটতে চান তো সেটুকুকে আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর তারপর হচ্ছে এখানে আবার দেখেন স্প্লিট নামের যে অপশনটা আছে, তো এই স্প্লিটে ক্লিক করে দেবেন। স্প্লিটে ক্লিক করে দেওয়ার পর তারপর হচ্ছে আপনারা এই জায়গায় ফাঁকা জায়গায় একটা ক্লিক করে দেবেন। ফাঁকা জায়গায় ক্লিক করে দেওয়ার পর তারপর হচ্ছে আপনি যে অপশনটাকে যতটুকুকে আপনারা কাটতে চান ওইটুকুকে আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর হচ্ছে এখান থেকে আপনারা দেখেন ডিলিট যে অপশনটা আছে আপনারা এই ডিলিট অপশনটাতে ক্লিক করে দেবেন। ব্যাস আমার কিন্তু হয়ে গেছে। তারপর হচ্ছে এটাকে আপনারা এক্সপোর্ট করার জন্য হচ্ছে আপনারা এখানে দেখেন এক্সপোর্টের যে অপশনটা আছে আপনারা এই অপশনটাতে চলে যাবেন। এখানে দেখেন এক্সপোর্ট অপশন আছে, এই অপশনটাতে চলে যাবেন। তারপর হচ্ছে এখানে দেখেন আবার দেখেন সাইজ আছে, তো আপনি 1080p বা 780p 540p এখানে কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন। অ্যান্ড হচ্ছে আপনার ফ্রেম সাইজটা আপনারা নিজের ইচ্ছা মতো দিয়ে নিতে পারবেন। এখানে আমি সবসময় 60 রাখি ফ্রেম রেট, আর হচ্ছে আপনার FHD হচ্ছে আমার 1080p রাখে, আপনারা HD 720p করতে পারেন অথবা আপনাদের প্রয়োজন মতো। যেহেতু আমি ইউটিউবের জন্য করি সো সেক্ষেত্রে আমি 1080p করি, আর ফেসবুকের জন্য করলে আমি বেশি সময় HD 720p করি। আর হচ্ছে আপনার ফ্রেম রেট সবসময় আমি 60 রাখি, তো আপনারা চাইলে এটা করে নিতে পারেন। তো এরপর হচ্ছে আপনারা এখানে দেখেন সেভ ভিডিও নামে যে অপশনটা আছে আপনারা এই সেভ ভিডিও অপশনটাতে ক্লিক করে দেবেন। যদি আপনারা এটাকে এক্সপোর্ট করতে চান মানে রেন্ডার করতে চান, এই ভিডিওটা আপনার হচ্ছে এডিট কমপ্লিট হয়ে গেলে তারপর হচ্ছে আপনার এখানে রেন্ডারে ক্লিক করে দিলে রেন্ডার হয়ে যাবে। আর যদি আপনার মাঝখানে মনে হয় যে আমি এটাকে করব না আমি কেটে দেবো, তো এর জন্য হচ্ছে আপনারা এখানে ক্যান্সেলে ক্লিক করে দেবেন। ব্যাস আমার এটা কিন্তু এডিট কিন্তু হয়নি, এডিট হয়ে যাবে। আপনার হচ্ছে এখানে ক্যান্সেলটা নিতে আপনার হচ্ছে ওইটা একটা লাইন যাবে, তো আপনার ওই লাইনটাকে কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনার কিন্তু এডিটটা কিন্তু কমপ্লিট। এখানে দেখেন লাইন যাচ্ছে, তো এই লাইনটা হচ্ছে আপনার এডিট। এই লাইনটা আপনার যদি কমপ্লিট হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার এডিটটা কমপ্লিট হয়ে গেছে। এডিটটা কমপ্লিট হয়ে তারপর হচ্ছে আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে চলে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। অ্যান্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন।